আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সারা বাংলাদেশে পরিচালিত হচ্ছে যৌথ বাহিনীর উদ্যোগে ডেভিল হান্ট। এই পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 1308 জন। কোন জেলা থেকে কতজন গ্রেপ্তার করা হয়েছে, কোন বিভাগ থেকে কতজন গ্রেপ্তার করা হয়েছে এবং আওয়ামী লীগের কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যান্য সন্ত্রাসী যারা তাদেরকে কতজন গ্রেপ্তার করা হয়েছে, চাঁদাবাজিতে লিপ্ত তাদের কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেটা আপনাদেরকে জানাবো। তার আগে বলে রাখি, গাজীপুরের ছাত্র আন্দোলনের উপর আওয়ামী লীগের যে হামলা, তার প্রেক্ষিতেই কিন্তু ডেভিল হান্ট অর্থাৎ শয়তান শিকার আহ, যে অভিযান সেটা কিন্তু পরিচালনা করা হচ্ছে যৌথ বাহিনীর উদ্যোগে। এই যে গাজীপুরের যে ঘটনা ঘটেছে, এই ঘটনা যদি না ঘটতো তাহলে ডেভিল হান্ট পরিচালিত হতো কি না, এটার বিষয়ে আপনারা কি মনে করেন? এই প্রশ্ন রইল আপনাদের কাছে। এই প্রশ্নের পরবর্তীতে জানাচ্ছি যে ডেভিল হান্টের কোন জেলা থেকে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই পর্যন্ত আহ, কতজনকে জেলে প্রেরণ করা হয়েছে, পুলিশ হেফাজতে কতজন আছে। প্রিয় দর্শক, ঢাকা সহ সারা বাংলাদেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট এখন পর্যন্ত 1308 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত 8টা থেকে এই অভিযান পরিচালিত হয়। এখন পর্যন্ত অপারেশন পরিচালনা করে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আহ, তাদের প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড সেলের এনামুল হক সাগর গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, অপারেশন ডেভিল হান্ট শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত 1308 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দেশের মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করেছে 274 জনকে। অন্যদিকে সারা দেশের রেঞ্জ পুলিশ গ্রেপ্তার করেছে 1034 জনকে। জানা গেছে ডেভিল অর্থ হচ্ছে শয়তান আর হান্ট অর্থ শিকার। ডেভিল হান্ট যারা ইংরেজি শাব্দিক অর্থ দাঁড়িয়েছে শয়তান শিকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ডেভিল হান্ট বলতে দেশ বিরোধী চক্র এবং সন্ত্রাসী, দোষী বা দুষ্কৃতিকারী আইনের আওতায় আনার জন্য বোঝানো হয়েছে। অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বোঝানো হয়েছে যে ডেভিল হান্ট মানে শয়তান, অর্থাৎ বাংলাদেশে যারা দুর্নীতিবাজ বা দুষ্কৃতিকারী সন্ত্রাসী তাদেরকে বোঝানো হয়েছে। এটা একটু ব্যাখ্যা করা হয়েছে। প্রিয় দর্শক, গত 7 ফেব্রুয়ারি গাজীপুর ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটে। হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করে আহ, এই সারা বাংলাদেশে যৌথ বাহিনীর এই ডেভিল হান্ট পরিচালনার কাজ কিন্তু শুরু হয়েছে। যাই হোক, দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়। এই ধারাবাহিকতায় 8 ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হয়। প্রিয় দর্শক, আসলে কোন জেলা থেকে কতজন গ্রেপ্তার করা হয়েছে বা কতজন আওয়ামী লীগের লোক গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যে বিএনপির লোকজন আছে কিনা বা অন্যান্য রাজনৈতিক দলের লোকজন আছে কিনা, চাঁদাবাজ আছে কিনা বা অন্যান্য সন্ত্রাসী আছে কিনা, সেটা কিন্তু বলা হয়নি। কিন্তু এটা নিঃসন্দেহে, একদম নিঃসন্দেহে আমার মনে হয় যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। তাই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং পরবর্তীতে হয়তো দেখা যাবে যে তারা দোষী না অদোষী, সে বিষয়টা কিন্তু পরবর্তীতে দেখা যাবে। আপনারা ডেভিল হান্ট কি মনে করেন আমি জানি না, কিন্তু ডেভিল হান্ট আমার কাছে মনে হয় যে এই আওয়ামী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার জন্য এই ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে। আর এই ডেভিল হান্ট পরিচালনায় কারা সুবিধা পাবে, কারা কারা অসুবিধায় পড়বে বা কি হবে না হবে, এটা কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারবো। ডেভিল হান্ট পরিচালনার ক্ষেত্রে কিন্তু একটা হাস্যকর বক্তব্য দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কিন্তু বলেছেন ডেভিল হান্ট কি ভাই। তার মানে তিনি কিন্তু একটু মানে রসিকতার ছলেই কিন্তু বলেছেন যে ডেভিল হান্ট কি ভাই। যাক প্রিয় দর্শক, আপনারা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আমাদের সাথে থাকবেন। সকল প্রকার নিউজ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।